দরকার নেই, যা আসে জল। আমি তো নামাজ পড়তে যেতে পারি, বললো হ্যাঁ আসতে পারেন। আমি বুধবারে নামাজ পড়তে সেখানে গেছিলাম, দুর্ভাগ্যবশত মুসলমানই সেখানে মদ্যপ অবস্থায় 5 জন পুলিশ অফিসারের সামনে, আমার গাড়ির সামনে মদ খেয়ে আমার গাড়ি আটকেছে, আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়েছে। আমি সেখান থেকে প্রস্থান করে চলে এসেছি। এটা আমার মনে খুব ব্যথা পেয়েছে, দুঃখ হয়েছে যে একজন মুসলমানের ছেলে হয়ে বিশ্ব ইজতেমা হচ্ছে, সেখানে আমাকে নামাজ পড়তে দেওয়া হলো না। কি অবস্থা! বিচারের ভার আল্লাহর কাছে আমি ছুপে দিয়েছি আগামী দিনে। তাই আমি বলতে চাই, যেখানে সবার জন্য দুয়ার খোলা থাকবে, এখানে হকার যারা বেচাকেনা করছে তারা অন্য সম্প্রদায়ের আছে। আমার নির্দেশ আছে, কোন সম্প্রদায়ের মানুষকে এখানে যাতে আঘাত করা না হয়। এখানে তারা কিছু পণ্য বিক্রি করবে, সবাই আসবে। এখানে অমুসলিমদের মহিলারাও এখানে এসছে, দান করছে। আমরা তাদের দানকেও আমরা গ্রহণ করেছি। কাজে আমরা মানসিকতাটা আমাদের এই জায়গায় থাকবে, আমরা কোনো সংকীর্ণতা দেখাবো না, কাউকে এখানে কোন রকম বাধাপ্রাপ্ত কেউ হবে না। নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই নামাজে অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের কামিয়াবি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة। আমি সর্বপ্রথম ইউটিউবার ভাইদেরকে বলবো, যে সমস্ত ইউটিউবার ভাইরা আপনারা এসেছেন, আপনারা যেটা ভিডিও করছেন, দয়া করে মেহেরবানি করে যেটা আমি বলবো সেটাই আপনারা লিখবেন আপনাদের হাতে। যেটা বলি নাই সেটা আপনারা লিখেছেন, এতে খুব গন্ডগোল হচ্ছে। আমাকে একটা হ্যান্ডবিল দেখলাম, ইউটিউবার ভাইরা লিখেছে উল্টো পাল্টা, তাতে আমাকে অনেক জায়গা থেকে ফোন করেছে, কিন্তু আমি ওটা বলিনি, কিন্তু ওটা ওরা পাঠিয়ে দিয়েছে। আমি যেটা বলবো সেটাই পাঠাবেন, অবান্তর কিছু লিখবেন না। দুটো ভিউ আপনার বাড়বে বলে আপনি উল্টো পাল্টা লিখে দিবেন, আমার ক্ষতি হবে তো। এটা যেন করবেন না ভাই, এটা আপনাদের আমার অনুরোধ। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والتسليم। আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানী সম্মানী বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া
যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ভাই একটু জোরে আলহামদুলিল্লাহ বললেন না যে? কি আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে নাকি? জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে তো আল্লাহ 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 তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ মাফ হবে। তো আপনাদের এই গাকুন, এটা কি গাকুন্দা তো নাকি? এই গাকুন্দা লোকের গুনাহ নাই নাকি গো? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। এই মাইক মার কোন দিকে ভাই? এটা খোলেন তো, এটা খোলেন। আমি কাউকে দেখতেও পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছি না। এই দুটি খুলতে একটা বুঝতে পারলেন না? যেটা আওয়াজ বেশি হবে সেটা দাও, তাহলে এটা খুলে দাও। আমাকে দুটি দিয়ে কি লাভ? হ্যাঁ হ্যাঁ, একটা রাখো, এটা খুলে দাও না। ও এটাকে গোটা খুলে দেবো, যাতে একটা এসে এরকম বেকানি আছে ওই যেরকম দেবো না। হ্যাঁ লাগিয়ে দেবো করে। আমি বলছিলাম যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে একটাই করে দেবে, একটাই। এটা পুরোটাই খুলে নেবে, খুলে নেবে, অসুবিধাকে চুমটা দিবে, তাহলে আমি বুঝে শান্তি পাবো নাকি? ব্যাস
ঠিক আছে, যাও এবার। দেখছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম বাবা, তো সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আরেকবার মোহব্বত দিয়ে অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের বহুত গুরুত্বপূর্ণ মজলিস এটা। প্যারা রাসূলুল্লাহর ঘোষণা, এ মজলিসে যারা আসবে বসবে তারা অতি ভাগ্যবান, আর যারা আসতে পারলো না বাবা তারা হলো কপাল পোড়া। কি পোড়া বললাম? কপাল পোড়া, ভাগ্য খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন, সেটা হলো আমার আল্লাহ। অথচ আজকে মুসলমান আমরা আল্লাহ চিনি না, রসুল চিনি না, নবী চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না। আর এই না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন, বড় দুর্দিন। এ বাবা, আমরা মুসলমানরা দল করি, পার্টি করি। কি দল করি না? করি না? পার্টি করি না? করি না? কি পার্টি? সিপিএম এ পার্টি লয় বাবা। আজকে মুসলমানদের দল দেওবন্দি, বেরেলি, আদানগাছি, পুরপুরা, অড়ঘড়িয়া, ললডাঙ্গা, পেটডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। আজকে আমাদের দলের শেষ নাই। আর এই জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে, যারা ওদেরই তো ঠিক নাই। আর এর জন্য ভাবছি আজকে আমাদেরকে চামচিকে তো লাথি মারছে। কি বলছেন বলেন? মারছে না? এই যে হারামখোর জারদ সন্তান, বাপের কুলাঙ্গার বেজন্মা, কি নাম? অসীম সরকার। হজলিয়া দেখেন, ওর মা বাপের জন্মের ঠিক নাই। হারামখোর আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, করেছে না করেনি? ওর এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরআনকে নিয়ে এত বড় কুরুচিকার মন্তব্য সাহস পেল কোথায়? ওরা মুসলমানদেরকে চিনে না। মুসলমানরা মনে করছে এরা ঘুমিয়ে আছে। মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে, যেদিন বাবুজি, সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই, তাকে কেউ বাঁচাতে পারবে। এ বাবা, মুসলমানরা শান্তিপ্রিয় লোক। মুসলমানরা ইসলামকে মানে, ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়া, লড়াই করতে চাই না। কিন্তু কেউ যদি এসে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দেবো কি? আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে কুরুচিকার মন্তব্য করলো অসীম সরকার, কত বড় তার কলিজা। আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে আল্লাহর তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে। কি জন্য তাই না? বলো, আজকে তার ধ্বংস হবে, আপনার হতেই হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এবং আরো ধ্বংসের পথ বেছে নিয়েছে। কেন? এই কিতাবটা অন্য কারোর যুক্তি মানে নয় বাবা, এটা হলো আল্লাহর তরফ থেকে বাণী। কি বলছেন আপনারা? বলুন, ঠিক না ঠিক? এই কোরআন কার তৈরি? জোরে বলুন, কার? আল্লাহর। অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো বড় খারাপ।
যদি বলেন কিরকম, আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল এ খবর আছে? খবরটা কি? আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ এনআরসি এমপিআরে ভরে দিছে? আবার কখনো দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে। কি বলছেন আপনারা বলুন? অকাম সম্পত্তি। কিন্তু শুনলেন, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না। 1 ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলেও দিতে দেব না ইনশাআল্লাহ। বলুন, জোরে বলো ইনশাআল্লাহ। এবার তারপরও আরেকটা ঘটনা, পশ্চিম বাংলাকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য এই যে কি বললো আপনার দিকে হয়নি নাকি? এসআইআর করতে গিয়ে বাবজি, ওরা বাবজি দেখতে কেচে করতে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। কি রে, যারা লাফালাফি করছিল মুসলমানদেরকে রাখবো না, 1.5 কোটি মুসলমান অন্য দেশ থেকে সেখানে দাঁড়িয়েছে, হাড় ধাক্কা দিয়ে বের করবো। ও আল্লাহ, যারা বুঝছিল অথচ দেখছি তাদেরই কাগজে নাম নাই। পশ্চিম বাংলায় 58,20,868 জন এসআইআর থেকে বাদ পড়েছে। তার মধ্যে 97% হলো হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, সনাতনী ভাইরা, যারা মুসলমানকে করছিল, তাদেরকে আজকে তারা হবে। এখন আবার বলছে দেখতে যে একজন হুনু আছে, শুভেন্দু হুনু, হুনু বলছে এসআইআর হয়নি, আবার ঘুরিয়ে করতে হবে। এ হারাম খোর, এসআইআর হয়নি মানে সব তো তোদেরই লোক। ওই যে ব্যাংকে অমকে তমকে যেখানে লোক বসে আছে, অফিস টফিস তো তোদেরই লোক। কি বুঝছেন? ওরা শুনলেন ওটা লয় বাপ, ওরা জেনুতুনুপু করে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে, বের করে দিতে হবে, একটা চিন্তা ভাবনা। কিন্তু কি জানেন, আল্লাহর রহমত, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? আরে 2002 এর কেন, আরো যদি পিছনের 20-25 বছর 50 বছরের ডকুমেন্টস তাই তাও মুসলমান দিতে পারবে, পারবে কিনা? তার থেকে যদি বলে যে আমরা ডকুমেন্ট নিব না, মানুষ তোদের কে ছিল, তোদের পূর্বপুরুষ তো দাদা দাদি দেখা। শুনলেন, আপনার দাদা, তার দাদা, আমার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, যত দাদা আছে দুনিয়াতে ছিল 50-60 বছর আগে, তাদেরকে তো তারা তো মারা গেছে, তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি। তাদেরকে মাংস গোলা পচে গেল, হাড় তো আসে না নাই, হাড় গোলাকে তুলে নিয়েছি, যদি মেশিনে ভরি দিই বলি দিবে, এরা কোথাকার প্রোডাক্ট বলে দিবে না, দেবে না, কোথায় জন্ম বলবে কিনা। কিন্তু আমরা যদি বলি তোরা দেখা কই তোর বাপ দাদার 14 পুরুষ দেখি, বাপ দাদা ভাবে তারা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাদুর করে ফেলেছে। কি বুঝছেন আপনারা বলুন? আছে আছে। তাহলে আমাদেরকে কোন দিক দিয়ে তারা যখন পাচ্ছে না বাবজি, বিভিন্ন কায়দা কৌশল। কিন্তু শুনলেন, এই দেশটা হলো মুসলমান, মুসলমানদের পূর্বপুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমিনে এসেছিলেন, তিনার নাম কি গো? আদম আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতে পা দিয়েছিলেন প্রথমে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই আদম নবীর সন্তান আওলাদ হলাম আমরা। এই দেশ থেকে আমাদেরকে বের করে দেব অত সহজ নয়। এই দেশটা হলো কাদের? হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, সবার দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো মৌলানা হিফজুর রহমানের দেশ, এটা হলো মৌলানা শওকত আলীর দেশ, এটা হলো মৌলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো রাজীব গান্ধীর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ। আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ। সেদিনকে ওই ব্রিগেড ময়দানে কি হলো? গীতা পাঠ হলো, 5 লক্ষ ভাইদেরকে নিয়ে গীতা পাঠ করা হলো। সাংবাদিক জনগণনা বলো, তুমি কেমন দেশের প্রেমী? আমি জানি না।
তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো, বলতে পারবো না। দেশের রাষ্ট্রপতিকে বলো, জানি না। তুমি যে দেশে এসেছো সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানে না। বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমানদেরকে আজকে দেশপ্রেম দেখাবে। এই দেশের জন্য রক্ত দিয়েছে কারা? কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানেরা। একদিনে দিল্লি থেকে লৌহার পর্যন্ত ৫৭,০০০ উলামাকে তাদের গর্দানকে কেটে নিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজরা। আজকে তাদেরকে দেশের প্রেম দেখা, তোমাদেরকে দেশের সংবিধানের জনগণ হাতে বললে একটু বলি আর মারছ না। এই প্রেম, প্রেম কাকে বলে? দেশের প্রেম মুসলমানদের কাছে শিখে যাও। আর একটা শুনলেন, আজকে আমাদেরকে তারা বুঝে বিদেশি। আরে এ দেশের জন্ম আমাদের, আর আমাদেরকে বিদেশি বলতে দেবে? আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশী।